আমরা অনেক সময় পেরেশানি হই যে আকাবিরিন আসলাফ অনেক আমল করে, অনেক সওয়াব ইনকাম করে। আমরা এত সওয়াব কিভাবে ইনকাম করব, কিভাবে অর্জন করব, কিভাবে হাসিল করব? আরে প্রিয় ভাই, আমরা বুঝি না, আমরা জানি না, সেই পথে আমরা অগ্রসর হই না। অথচ আমল করার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই, আমল করার জন্য একটু মেহনতের প্রয়োজন। কিভাবে আমল করব একটু জানি না ভাই। যেমন ধরেন একটা উদাহরণ, আপনি যদি মসজিদের ভিতরে তো প্রবেশ করবই নামাজের জন্য অথবা যে কোনো কারণে, কিন্তু সাথে যদি আমি মসজিদে প্রবেশের জন্য এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করি, তাহলে মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণ মালিক এতেকাফের সওয়াব দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যেখানেই যাই সেখানে আমার সওয়াব অর্জন করার মাধ্যম আছে। যেরকম ধরেন বাথরুমে গেলাম, আমি দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করলাম, বাথরুম থেকে বের হলাম দোয়া পড়ে, বাথরুমে যতক্ষণ থাকলাম ততক্ষণ আমার সওয়াব হইল। আমি বাড়িতে আছি, আমি বাড়ির আমলগুলা যদি করতে পারি, যতক্ষণ আমি বাড়িতে থাকবো ততক্ষণ আমার সওয়াব হবে। আমি পরিবারের সাথে আছি, পারিবারিক যে আমলগুলো আছে সেগুলো যদি আমি করি, ওই অবস্থায়ও সওয়াব হবে। আমি রাতের বেলায় ঘুমাইতে গেলাম, বিসমিল্লাহ বলে যখন রাতের ঘুমাইতে গেলাম, এই নিয়তে রাতের দোয়া পড়ে যে আমি ফজরের নামাজ পড়ব জামাতের সহিত, রাতের দোয়া পড়ে এবং এই নিয়ত করে যে আমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। ফজরের সময় উঠে আমি সকালবেলা ঘুম থেকে উঠার দোয়া পড়লাম, আল্লাহ রব্বুল আলামিন সারা রাত ঘুমানোর মধ্যেও সওয়াব দেয়া দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সওয়াব খুঁজে পাই না, অথচ আমাদের প্রত্যেক লাইনে লাইনে সওয়াব আছে। আরে ভাই, হাঁটতেছি পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উপরে সিঁড়ি দিয়ে উঠতেছি পড়ি না আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে নামতেছি পড়ি না সুবহানাল্লাহ। তাহলেই তো আপনার আমার আমলের মধ্যে এই আমলগুলো শামিল হয়ে যাবে। শুধু অল্প অল্প করে আমল না, আল্লাহ তাআলা বলেন যাকে আমি চাই তাকে হাজারো কোটি গুণ বাড়াইয়া বাড়াইয়া সওয়াব দিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক লাইনে প্রত্যেক সেক্টরে সওয়াব অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।